তো আমরা তো এখন চেরাপুঞ্জি ছেড়ে চলে যাচ্ছি, মৌলিং লং যাচ্ছি, এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। বসে দইবের বসে জীবতারা যদি খসে এদের আকাশ হতেই তাহি খেত তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে। তো এইটা আমাদের হোমস্টে, বেঞ্জামিন হোমস্টে, আর নিচে মনে হয় ওদের নিজস্ব থাকার বাড়ি, আর উপরে আমাদের রুম আছে। আমরা এখানেই খাবো। এটা দিয়েছে টমেটো চাটনি, স্যালাড দিয়েছে, এবার আলু ভাজা আর মিক্স ভেজ, ডাল দেবে, পাঁপড় দেবে। এখানে ম্যাক্সিমাম হোমস্টেতে কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই, খাওয়ার হোটেল সব আলাদা বাইরে। তো আমরা যাচ্ছি এখন লিভিং রুট ব্রিজে। আমরা এখন বিকেল বেলা মৌলিং লং ভিলেজে হাঁটতে বেরিয়েছি, সবথেকে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, মৌলিং লং। এটা তার রিজন। আজকে আমরা যে হোমস্টেটায় আছি ওনারা রাতে খাবার দেবে না, আমাদের বাইরে গিয়ে খাবার আনতে হবে, তাই বলে আমি নিজেই রান্না করে নেবো। ওনারা রান্নাঘর ছেড়ে দিচ্ছে, এই এখন তার জোগাড় হচ্ছে। ছুরিটা ইউজ করতে অসুবিধা হচ্ছে না? করছি পোকা নাই। ভারতবর্ষের শেষ প্রান্তে এসেও রান্না চলছে। দিস ইজ বাঙালি। ওই যে দূরে প্লেন লাইনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ। জায়গাটা কি ভালো লাগছে না? পুরো মনে হচ্ছে সত্যি কথা, মানে যে সাজানো গোছানো হোটেলগুলোয় গিয়ে আমরা উঠি না, ঠিক মনে হচ্ছে সেরকম, কিন্তু এটাই ন্যাচারাল এখানে। চেরাপুঞ্জি থেকে তো চেক আউট হয়ে যাব, এখন চায়ের কাপ নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর কোথায় যাব না যাব সেটা সবটাই শেয়ার তো করবই। তো এখন চা খেয়ে ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি, দেখতে থাকো যে ব্লগটা, আশা করি খুব ভালো লাগে।
ব্রেকফাস্ট, মানে লুচির জায়গায় পরোটা হয়েছে একই। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। আমরা তো এখন চেরাপুঞ্জি ছেড়ে চলে যাচ্ছি, মৌলিং লং যাচ্ছি, এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। তো সেখানে আজকে আমাদের নাইট স্টে আছে। তো আমার তো ভীষণ দেখার ইচ্ছা ভিলেজটা কীরকম, যতটুকুনি ইউটিউবে দেখেছি ভীষণ সুন্দর। তো নিজের চোখে একবার দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি আর কি। তো চলো যাওয়া যাক। तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এখন দেখি জলটা নিয়ে নাও, আবার ওখানটা তো খুব রিমোট জায়গা, ওখানে জল পাবো কিনা। बिस्लरी 2 लीटर का केस दे दीजिए। তো আমাদের মৌলিনং পৌঁছতে আর 2 ঘন্টা মতো লাগবে। রাস্তা দারুণ বিউটি একদম। পাহাড় কেটে কেটে কিভাবে হচ্ছে রাস্তা। 300 প্রচন্ড পলিউশন এই জায়গাটা। 2161 হ্যাঁ 9 পড়েছে ওখানে তা সব 11-এ পড়েছে, ও এখন 11-এ উঠুক তবে তো পড়বে। 11-এ আছে না রে, আর মিডিল ক্লাসে আছে, 12-এ আছে। মধুসূদনের সনেট রেখমা দাসের মনে মিনতি করি পদে, ও হ্যাঁ এটা পড়েছে। ঘটে যদি পরমাদ মধুই করো না গো তব মম কোকনাদে, প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এদের আকাশ হতে তাহি খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থায়ী কবে নিরাহায় রে জীবনটা। বাবা এতটা মনে রেখেছি। অনেক মানে জানিস সব হয়েছে। 3টে আমার খুব মনে। আরেকটা হচ্ছে দেখ, আশার ছলনে ভুলি কি ফল অভিনু হায়, তাই ভাবি মনে দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন, তবুয়ে আশার নেশা ছুটিল না রে প্রমত্ত মন মম, কবে রে পোহাইবি রাতি, জাগিবি রে কবেই জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি, কতদিনে রবে নিরিবিন্দু দুর্বাদলে, নিত্য তীরে ঝলমলে, কেনা জানে অম্বুবিম্ব অম্বুমুখে সত্যপাতি। এই একটা সনেট, আরো অনেক সনেট করেছে। আপনার যে এখনো এইগুলো হ্যাঁ, প্রতিটা এগুলো লাইন বলো বাই তুমি। লাইন মুখস্থ আছে। এইগুলো এই তো একটা তুই মাঝখান থেকে বলতে বললেই পারবো না। সে যাই হোক আমরা তো তাও পারবো না, বলো। রাস্তা একটা বিশাল বড় একটা মানে বেশ ভালো রকমের শহর করলো। ঠান্ডার জায়গার লোক মাংস খাবে। কি নাম জায়গাটার এটা? এই তো কি
কি সব উচ্চারণ এখানে, জানো না কি নাম? এমন একটা স্পেলিং লেখা আছে যেটা উচ্চারণ করতে পারছি না আমরা। বেশ কালিম্পং এর মতো শহরটা, জমজমাট শহর। পৌঁছে গেলাম মাওলিন নং ভিলেজ। প্রবেশ মূল্য প্রত্যেকটি গাড়ির জন্য 20 টাকা। এইটা আমাদের হোমস্টে, বেঞ্জামিন হোমস্টে। আর নিচে মনে হয় ওদের নিজস্ব থাকার বাড়ি, আর উপরে আমাদের রুম আছে। এই রুমটা হচ্ছে একতলা রুম, আমরা আছি থাকবো দোতলা। দেখো দিদা ওটা আচ্ছা, এটা একটা রুম আর এটা একটা রুম। তো এই আমাদের হোমস্টে আর এটা রুম। এই যে এখানে একটা ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। আর এটা হচ্ছে স্নানের জন্য। আর এটা হচ্ছে টয়লেট। বেশ সুন্দর হোমস্টেটা, আর খোলামেলা, সামনে কি সুন্দর একদম ফরেস্ট, খুব সুন্দর জায়গা। এই যে পোকামাকড় না হলেই হলো। অ্যান্টিনা আছে তবু সিগন্যাল নেই। আর এটা হচ্ছে আমার ঘরটা। জুতোগুলো বাইরে রেখে দাও। এখানে একটা সিঙ্গেল বেড, এটা একটা ডাবল বেড। আর এটা মনে হয় ওয়াশরুম। তো এইটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে যত গাড়ি আসে সবাই এখানে পার্কিং করে। আর আমাদের হোমস্টের মধ্যেই রাখার ব্যবস্থা আছে বলে আমরা ওখানেই রেখেছি। হ্যাঁ ওই দেখো ওই দিকটা ভালো আছে, দেখো দুটো দেখো। এখানে একটা আছে, এটা খাসি হিলস এর মধ্যে পড়ছে, ইস্ট খাসি হিলস এটা। আর ওখানে একটা খাবার দোকান, এটা লোক নেই কিন্তু আমরা এখানেই খাবো। এখানে থালি সিস্টেম আছে, চিকেন থালি 200 টাকা, ফিশ থালি 200, এগ থালি 200, অমলেট থালি 170, পনির থালি 200। আর এদিকে আছে ভেজ থালি, এটা হচ্ছে 150। আর যদি রুটি নেয় 170। আমরা তো চিকেন নিয়েছি, অমলেট, এগ থালি আর ভেজ থালি। ওইটা মিক্স ভেজ। এটা দিয়েছে টমেটো চাটনি, সবই ভেজ থালি, এর মধ্যে স্যালাড দিয়েছে, এবার আলু ভাজা আর মিক্স ভেজ, ডাল দেবে, পাঁপড় দেবে। তুমি বোঝো এটা মিক্স ভেজ। কি সব দিয়েছে বলতো, গাজর টাজর সব দিয়েছে, ফুলকপি দিয়েছে, এটা ভাজা, শসা দিয়েছে গো। ভালো ঘরোয়া খাবার। এটা চিকেন দিয়েছে। আগে লোকে এই জায়গাটা জানতোই না, আর এখন এত বেশি প্রচার হয়ে গেছে, কারণ ভর্তি গাড়ি, প্রচুর গাড়ি এই পার্কিং এ।
খাওয়া দাওয়াটা খারাপ হলো না, ভালোই। এখানে ম্যাক্সিমাম হোমস্টেতে কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই, খাওয়ার হোটেল সব আলাদা বাইরে। আমাদের হোমস্টেতে অনলি ব্রেকফাস্টটাই প্রোভাইড করবে, আর লাঞ্চ আর ডিনার দুটোই বাইরে খেতে হবে। আর এখন আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে। চলো যাওয়া যাক। তো আমরা যাচ্ছি এখন লিভিং রুট ব্রিজে। খেয়ে দিয়ে হজমটা হবে আর রুট ব্রিজে ঘোরা হবে। এই ট্রিপে রাই একটা ডগ দেখতে পাচ্ছিল না, খুব দুঃখ হচ্ছিল, পেয়ে গেছে সঙ্গী। এই আমরা লিভিং রুট ব্রিজের দিকে যাচ্ছি। এই যে লিভিং রুট ব্রিজ। না, এই হচ্ছে অরিজিনাল লিভিং রুট ব্রিজ। এটা আমাদের চেরাপুঞ্জিতেও আছে, ডবল ডেকার ব্রিজ আছে, রুট ব্রিজ, সিঙ্গেল রুট ব্রিজ আছে, কিন্তু ওখানে আমরা যাইনি। শুনলাম সেম এখানে আছে, সেম ওটাও দেখছি সেমই, ওই জন্য আমরা এটাতেই এসেছি। এই যে ব্রিজটা, এখানে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গেছে। ওই স্পটটাতে গিয়েই সবাইকে ছবি তুলতে হবে। রাইও এখন লাইন দিয়েছে। আমরা এখন বিকেলবেলা মৌলিংনং ভিলেজে হাঁটতে বেরিয়েছি। সবথেকে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, মৌলিংলং, মেঘালয়। আমরা সবাই হাঁটতে বেরিয়েছি এখন। দেখি কি কি দেখবো, আর যা যা দেখবো সেটাই তোমাদের দেখাবো। হ্যাঁ, বাংলা বুঝছে তো, বলছেও তো বাংলা, পরামর্শ বলছে মানে ভালো বাংলা বলছে। মেয়েটা অতটা বুঝতে পারছে না। এই দেখো, এখানে একটা ফুটবল মাঠ আছে। হ্যাঁ, এটা স্কাই ভিউ পয়েন্ট। এই যে ট্রি হাউস। চার্চ এখন বন্ধ আছে। একটা হোমস্টে। এই ফুচকা বিক্রি হচ্ছে রে, ফুচকা। हेलो हेलो हेलो, क्या खा रहे हो? बिस्किट है ना, बिस्किट। এই একটা কফ রেস্টুরেন্ট টাইপ। এই একটা হোমস্টে সামনে দেখতে পাচ্ছি। কি সুন্দর এরকম বানে করে গেছে, সেটাকে এটা ইউটিলাইজ করছে। সাজানো গোছানো একটা গ্রাম, সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্যার এখন দায়িত্ব নিয়ে হোমস্টে দেখাতে বেরিয়েছে, আর গ্রামের হোমস্টে দেখি। আর আমার এডিট করতে আমার জীবনটা বেরিয়ে যাবে, যা পাচ্ছে ছবি তুলে যাচ্ছে। আমার নামে চর্চা চলছে, এডিটিং করতে আমার জীবনটা বেরোবে। হ্যাঁ,
সত্যি কালকে সকালে আরো ভালো লাগবে। কালকে আর একটু ভালো করে দেখাবো আমি শহরটা, মানে এটা গ্রামটা আরো সুন্দর লাগবে সকালবেলা প্রকৃতিটা। না আমি বাড়ি গিয়ে চা খাবো, হোটেলে হোটেলে গিয়ে খাবো। তো আজকে যেটা প্ল্যান করলাম আর কি, আমাদের হোমস্টেতে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আমরা বললাম আমরা নিজেরা করে নেব, এই অফারটা করলাম, করতে রাজি হয়েছে। এবার দেখা যাক কি করি, ইচ্ছা আছে টুকটাক রাতের জন্য বানিয়ে নেবো। আর ওখানে গিয়ে খেতে যেতে আর ইচ্ছা করছে না রাত্রিরে, দেখা যাক। এবার টয়লেটের ছবিটাও তোলো, ওটাই বা বাগ দিচ্ছ কেন তুমি? এগুলো একটাও যাবে না। যাই হোক, আজকে গ্রামটা এইটুকুই দেখালাম, কাল সকালে আরো ভালো করে দেখাবো। ইভিনিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন অভিজ্ঞতা, একটা বাংলা একটা কথা আছে, সেই কথাটা এক্স্যাক্টলি কি আমার মনে পড়ছে না, ওই যে কি ধানি যেখানেই যায় ধান ভাঙে না, ধোপা যেখানেই যায় কি জামা কাপড় কাছে, সেই রকম কিছু একটা কথা আছে। এটা কেন বললাম এবার সেটা দেখো। এই যে এটা তার রিজন। আজকে আমরা যে হোমস্টেটায় আছি, ওনারা রাতে খাবার দেবে না, আমাদের বাইরে গিয়ে খাবার আনতে হতো, তাই বলে আমি নিজেই রান্না করে নেবো। তাই ওনারা রান্নাঘর ছেড়ে দিচ্ছে, এই এখন তার জোগাড় হচ্ছে। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে আলুর দম আর হচ্ছে হালকা তেলে ভাজা হচ্ছে পরোটা। আর যার যেটা কাজ এখানে এসে লেগে পড়েছে। এই হচ্ছে রান্নাঘরের সেট আপ। এই যে এই যে এই যে আরেকজন এসছে। আরে নতুন জিনিস তো, সবাই কাজে লেগে পড়েছি আমরা। ভারতবর্ষের শেষ প্রান্তে এসেও রান্না চলছে। দিস ইজ বাঙালি। এখান থেকে আর কিছুটা গেলেই বাংলাদেশ। এই যে দিদা এখানে এখন পরোটা বেজেছে, গোল গোল পরোটা। যায় ধানও সেখানেই ভাঙে। এই দেখো देखो ये आंटी जी के लिए हम इधर आज के রান্না করতে পারলাম এই আন্টির জন্য। শুকরগুজার হ্যায় আপকে। ভীষণ ভালো মানুষ, খুব ভালো। থ্যাংক ইউ। খুব ভালো খেতে হয়েছে একদম। রান্নাটা তো পরে কষ্ট করে এটা সবাই মিলে করেছে। রান্নাটা তো বাবা। গুড মর্নিং। তো সকালবেলা আবার গ্রামটা দেখতে বেরিয়ে পড়েছি। কালকে সন্ধ্যেবেলা তো খানিকটা ঘুরেছিলাম, আর অন্ধকার হয়ে গেছিলো বলে পুরো ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কালকে। যাই হোক, এখন আবার বেরিয়েছি আমরা। তো সুন্দর গ্রামটা। আর কাল রাত্রির থেকে তুমুল বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা থেকে, রাত্রি বলা ভুল, সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টি, তার সাথে ঝড় প্রচুর হচ্ছিল। এখন একটু কমেছে, সারা রাতই প্রায় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে একটু পাতা পড়ে আছে,
তবুও সুন্দর খুব গ্রামটা। যাই হোক, আবার আরেকবার হেঁটে বেড়াতে লোভ সামলাতে পারলাম না বলে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রাম, পরিষ্কার গ্রাম। তো চলো, আর একদম ফাঁকা। কাল বিকালে তবু কয়েকজন লোককে দেখা যাচ্ছে, লোকজন, এখন একদম ফাঁকা। ম্যাক্সিমাম লোক এখানে আর কি সাইট সিন করে বেরিয়ে যায়, কিন্তু আমার মতে বলে এখানে একদিন থাকা উচিত। এই যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা, প্লাস এত গ্রিনারি, একদম পলিউশন ফ্রি, এত সুন্দর সাজানো গ্রামটা, একদম পায়ে হেঁটে না উপভোগ করলে হয়, অপূর্ব। চলো আর একবার ঘুরে দেখি মলিংরং ভিলেজ। এইটা হচ্ছে এই গ্রামটার পুরো পার্কিং এরিয়া। যারা আর কি সাইট সিনে আসে, জাস্ট সাইট সিন করে চলে যায়, তারা এখানে গাড়ি পার্কিং করে এই জায়গাটা। আর এখানে প্রচুর খাবার রেস্টুরেন্ট আছে পাশাপাশি। আর এই পার্কিং এরিয়ার সামনেই দেখো মলিংরঙের ডাকঘর, এখানে মানে পোস্ট অফিস আর কি। প্রত্যেকটা বাড়িতে একটা করে হোমস্টে, মানে প্রত্যেকটা এখানে প্রচুর হোমস্টে হয়েছে ছোট ছোট। হয়তো একটা ঘর কারোর বাড়িতে ভাড়া দেয়, কারোর হয়তো দুটো, এরকম ভাবে আর কি, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই হোমস্টে আছে। রাস্তার মাঝে মাঝে এরকম ভাবে বসার জায়গা করে রেখেছে ছোট ছোট। এখানে সুপুরি গাছ দেখো, প্রচুর সুপুরি গাছ। সুপুরি গাছে জঙ্গল হয়ে আছে চারিদিকে। সবাই দেখছি সুপারি চিবাচ্ছে, মানে মেঘালয় এসে দেখছি এরকম ভাবে বিক্রি হচ্ছে পানের সাথে সুপারি, তার সাথে একটা সরু করে কাটা একটা নারকেলের টুকরো, ওটা মনে হয় সমেত সব একসাথে খাচ্ছে। পরিষ্কার করা শুরু হয়ে গেছে, কালকে বৃষ্টি হয়ে এত পাতা পড়েছে চতুর্দিকে। তো এই ওপর দিয়ে উঠে ওপরে গিয়ে ভিউ পয়েন্ট আছে, ওই যে দূরে প্লেন লাইনটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাংলাদেশ। আর এটা হচ্ছে মলিংরং এর টপ ভিউ। আর এটা সেই ব্রিজের উপর দিয়ে এসছি। ভালো জায়গা। দোকানটা কালকে রাতে ঝড়ে দেখো তার ছিঁড়ে গেছে। রাস্তাঘাট পরিষ্কার হবে আসলে, কারণ অতিরিক্ত ঝড় হয়েছে, তার জন্য রাস্তার এই অবস্থা। সন্ধ্যেবেলা যখন এসেছিলাম পুরো ক্লিন ছিল একদম। এগুলো সব হোমস্টে। আওয়াজ নেই, কোলাহল ফ্রি, এরকম কোথায় পাওয়া যায় এখন? এই একটা হোমস্টে, প্রত্যেকটা বাড়িতে হোমস্টে করে রেখেছে। হ্যাঁ, দুটো ঘর থাকলে একটা ঘর ভাড়া দিয়ে। হ্যাঁ, প্রচুর ঝড় হয়েছে কাল, এখানে গাছের ডাল ভেঙে গেছে। এইসব জায়গাগুলো সব বসার জায়গা, সুন্দর ছোট ছোট সুন্দর সাজানো গ্রাম বলতে যা বোঝায় তাই। এইটাকে ইগনোর করো, কারণ এটা কোনো দোষ নেই ওদের। হ্যাঁ,
ওখানে আরো আছে ছোট ছোট। আর এটাকে প্লিজ ইগনোর করো, কারণ এখানকার লোকেদের এটা কোনো দোষ নেই। সারা রাত এত ঝড় হয়েছে, এত বৃষ্টি হয়েছে, এবার সব লেগে পড়ছে, বিভিন্ন বাড়ি থেকে বেরোচ্ছে, ঝাঁট দিচ্ছে। আস্তে আস্তে 1-2 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এগুলো। সানডে করে এই গ্রামটা পুরো বন্ধ থাকে। এখানে কোনো রেস্টুরেন্টও খোলা থাকবে না, কিছু না, আর খাবার দাবার কিছু পাবে না। শুধু সানডেকে বাদ দিয়ে এখানে আসবে। সানডেতে এখানে এসো না, কারণ পুরো গ্রামটা কিন্তু হলিডে মানে কাটায় আর কি সানডে করে। তো এখান থেকে একটু চা খাবো আমরা। এই দিকটা অনেকটা পরিষ্কার করে নিয়েছে এরা, আস্তে আস্তে পুরোটা কভার করছে। এরা সত্যি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সুগার কম করকে 4 কাপস তোমার হয়ে গেছে, তাহলে 3 কাপ। कम कम और बिस्किट কি কোনটা গেল? এটা ভালো, সুগার एकदम कम। कितना टाइम लग गया बाती आने को? एक एक करके दे। बाती आएगा नहीं आज? 2 इलेक्ट्रिक नहीं आएगा इधर, इलेक्ट्रिक करंट नहीं। कितना टाइम लगेगा वो बोलते पारছি না। खाओगे बिस्किट? हाँ? चाटा में खासी राइस এটা ওর সাথে আলু দিচ্ছে, দেখো সাথে আলু কি দিচ্ছে। চাটা ভালো করছে, কম মিষ্টি। ওর সাথে আলু কি দিচ্ছে দেখো, পুরো অংশ। চা খাওয়া হলো, ভালোই ছিল চাটা, কম মিষ্টি দিয়ে। খানটা পুরো পরিষ্কার করে নিয়েছে, পুরো দেখো এখানটা পুরো ক্লিন করে দিয়েছে। জায়গাটা কি ভাল লাগছে না? পুরো মনে হচ্ছে সত্যি কথা, মানে যে সাজানো গোছানো হোটেলগুলোয় গিয়ে আমরা উঠি না, ঠিক মনে হচ্ছে সেরকম। কিন্তু এটাই ন্যাচারাল, এখানে কেউ কোনো রকমভাবে কিছু করেনি। প্রত্যেকটা বাড়ি থেকে এত সুন্দর মেনটেন করেছে জায়গাটাকে, তার এইটাই ফল আর কি। আমাদের ওখানে হলে কি হবে, ওর বাড়ির সামনে পাতা পড়েছে আমি তুলবো না, কিন্তু এখানে সেই জিনিসটাই নেই। এত সুন্দরভাবে মেনটেন করছে এরা গ্রামটাকে, যার জন্যই তো লোকে ছুটে ছুটে আসছে। ফ্রেশ এয়ার, চোখেরও শান্তি, চারিদিক গ্রিন, ভালো লাগছে। বাহ, এই বসার জায়গাটা তো বেশ করেছে। তো মৌলিনগামের ব্লগ আমি এখানে এন্ড করে দেবো, আর কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছিলাম, পুরো গ্রামটা দেখালাম, আর ব্লগটা এখানে এন্ড করব। নেক্সট আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য পরের ব্লগের অপেক্ষায় থাকো। ছোট্ট একটা দিয়ে দিলাম যেখানটা জল পুরো স্বচ্ছ, নেক্সট ওখানে যাব।
তো কোথায় থাকবো না থাকবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ব্লগে সবটাই জানতে পারবে আমরা কোথায় গেলাম আর কোথায় স্টে করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।